এদিকে এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার বিল্ডিং এর কাছে গাছ ভেঙে পড়ে মৃত্যু হলো একজনের। গাছ ভেঙে পড়ে মৃত্যু রোগীর আত্মীয়ের। মৃতার বাড়ি বীরভূমের নলহাটিতে। আহত হয়েছেন আরও ৩ জন। আহতরা এসএসকেএম হাসপাতালে ভর্তি। টানা বৃষ্টিতেই গাছ ভেঙে পড়ে বলে অনুমান। খাস কলকাতার হাসপাতালেই মৃত্যু এক মহিলার দুর্ঘটনায়। হাসপাতালের প্রেমিসেসের মধ্যে ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এসএসকেএম হাসপাতালের এখানেই মহিলা অপেক্ষা করছিলেন এবং তখনই এই যে গাছ দেখা যাচ্ছে, দুটি গাছ ভাঙা অবস্থায়, একটি গাছ প্রথমে ভেঙে পড়ে আরেকটি গাছের উপরে এবং তারপরে দুটি গাছই সম্পূর্ণভাবে ভেঙে পড়ে বেশ কয়েকজন এখানে আহত হন। তার মধ্যে ওই যে মহিলা রাহিদা বিবি, তার নাম, এই রাহিদা বিবি তিনি নলহাটির বাসিন্দা, তার ইতিমধ্যে মৃত্যু হয়েছে। এছাড়াও আরও 2 জন গুরুতর আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে চিকিৎসাধীন তারা। আরও এক ব্যক্তি তিনি আহত হয়েছেন, তাকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। এই যে ঘটনা যখন ঘটে আজকে সকালবেলা ওই মহিলা নলহাটি থেকে এক ব্যক্তিকে চিকিৎসা করানোর জন্য নিয়ে এসেছিলেন বলে জানা যাচ্ছে। আর ঠিক সেই সময় এই ঘটনাতে কিন্তু ব্যাপক চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়। এই যে পুরনো গাছ, অনেকেই বলছে তুলো গাছ, সেই গাছটি ভেঙে পড়েছে গতকাল টানা বৃষ্টি, আজকে বৃষ্টি, এবং তাতে এই গাছ ভেঙে পড়ে এবং যেখানে ভেঙে পড়েছে সেই জায়গাতে অন্যান্য রোগীর রোগীরা তারা এখানে অপেক্ষা করেন। তার কারণ হচ্ছে এই সামনে হচ্ছে ইউরোলজি ডিপার্টমেন্ট এবং তার পাশেই হচ্ছে আমরা জানি যে ট্রমা কেয়ার বিল্ডিং এবং এই যে গুরুত্বপূর্ণ জায়গা যেখানে প্রচুর মানুষ আউটডোরে দেখানোর জন্য বা চিকিৎসা করানোর জন্য বা ভর্তি করানোর জন্য নিয়ে আসেন, তাদের কি অবস্থা সেটা একবার দেখাবো। এই যে জায়গা আমরা রয়েছি সেখানে প্রচুর মানুষ এখনও অপেক্ষা করছেন তারা এখানে, এবং যেখানে তারা অপেক্ষা করছেন সেখানেই দেখা যাচ্ছে যে বসার জায়গা রয়েছে, অথচ এই যে বড় বড় গাছগুলো রয়েছে, বহু পুরনো গাছ, সেগুলোর অংশ ভেঙে পড়লে একেবারে বিপদের সামনেই তারা দাঁড়িয়ে রয়েছেন বলা যায়। অভিজিৎকে বলবো একবার দেখানোর জন্য যেখানে সাধারণ মানুষ যারা এখানে অপেক্ষা করেন, রোগী থেকে আরম্ভ করে রোগীর আত্মীয়রা, তারা যেখানে অপেক্ষা করেন সেখানেও এই যে গাছের টুকরো যেটা ভেঙে পড়েছে, সেই গাছের টুকরো এখনও পর্যন্ত এখানে পড়ে রয়েছে। এই ঘটনায় চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়। পুলিশ আসে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম আসে এবং হাসপাতাল কর্তৃপক্ষ তারা এখানে আসেন এবং ইতিমধ্যে যাদেরকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে 2 জনকে যেমনটা জানাচ্ছিলাম তাদেরকে ইতিমধ্যে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এখনও পর্যন্ত জুতো পরে রয়েছে এবং এই যে ঘটনা, সেই ঘটনার পর কিন্তু আতঙ্ক গ্রাস করেছে অনেকেই যারা এখানে রয়েছেন, যারা রোগী এবং রোগীর আত্মীয়রা, তারা অনেকেই বলছেন যে অবিলম্বে কোনো ব্যবস্থা নেওয়া হোক। অনেকেই রয়েছেন এখানে রাতভর তাদেরকে কাটাতে হয়, অনেকেই বলছেন তারা এখানে অপেক্ষা করেন। তখনই এই ধরনের যখন ঘটনা, তার কারণ শুধুমাত্র যে গাছে এই ঘটনা ঘটেছে গাছ ভেঙে তাই নয়, একাধিক গাছ এখানে রয়েছে, পুরনো গাছ, সেই গাছগুলোকে এখানে থাকলেও এই যে টানা বৃষ্টিতে এই ধরনের ঘটনা ঘটলে তাদের পুরো আতঙ্কের মধ্যে তাদের দিন কাটছে, এমনটাই তারা জানাচ্ছেন। সব মিলিয়ে এই ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে ঠিক এসএসকেএম হাসপাতালের চত্বরেই। ক্যামেরায় অভিজিৎ দাসের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ।